তেলের ছাঁকনি দিয়ে তৈরি করে দেখাবো নরম আর ফুলকো ডিম পরোটা, যেটা চাইলে বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তারা অনেক বেশি পছন্দ করবে। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা হালকা কুসুম গরম দুধ, সামান্য অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, হালকা করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এই ইস্টটা পেয়ে যাবেন বড় কোনো মুদির দোকানে অথবা সুপার শপে। সব কিছুকে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে এখানে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। লিকুইড সব আইটেমগুলোকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ ময়দা। আর ময়দার পরিমাণটা এক্স্যাক্টলি কতটুকু লেগেছে আমি পরে বলে দিচ্ছি। এখন ভালো করে সব কিছুকে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। 2.5 কাপ ময়দা দেওয়ার পরও অল্প অল্প করে আমি আরও কিছুটা এখানে ময়দা দিয়ে দিব। সব কিছুকে আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেকটা নরম টাইপেরই হবে। আর এখানে আমার টোটাল 3 কাপ পরিমাণ ময়দা লেগেছে। আপনাদের ক্ষেত্রে কিছুটা কম কিংবা বেশি হতে পারে। এখন হাত দিয়ে ডোটাকে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। অল্প কিছুটা তেল দিয়ে দিব। এখন হালকা হাতে আরো কয়েক মিনিটের জন্য এটাকে এখানে মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভাগ করে নিব। একটি ছুরির সাহায্যে প্রথমে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এরপর এটা থেকে আমি 6টা এরকম বল বানিয়ে নিচ্ছি। কাপ ময়দা দিয়ে এখানে বড় সাইজের 6টা পরোটা হবে। সবগুলোকে এভাবে বল করে নিব। এরপর আমি এখানে একটি তেলের ছাঁকনি নিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের ছাঁকনি থাকলে সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ছাঁকনিটাকে নিয়ে 2 পাশটাকে এখানে একটু হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে পরোটাগুলো তুলতে সহজ হবে। এরপর ময়দার একটি বল নিয়ে উপর থেকে এইভাবে হালকা হাতে প্রেস করে করে এটাকে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। হালকা হাতে প্রেস করে করে এটাকে গোল করে শেপ দিয়ে নিতে হবে। এরপর দেখতেই পারবেন এটা খুব সুন্দর করে একটি ডিজাইন হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার কারণে খুব সুন্দর করে এটা তুলে এসেছে। আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। চুলায় ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেলকে গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি পরিমাণ গরম থাকা যাবে না, তাহলে উপর পাশটা হয়ে যাবে আর ভেতরটা পারফেক্টলি হবে না। চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। সাবধানে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে এইভাবে হালকা করে একটু প্রেস করে করে নিব। এরপর এটাকে খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার উপর পাশটা খুব সুন্দর করে কিন্তু ডিজাইন হয়ে গিয়েছে। এইভাবে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে আমি ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, তেলটা ঝরিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো পরোটাকে ভেজে নিয়েছি। আর এটা কতটা নরম আর পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন।
রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।